কোনো টেন্ডেন্সি নেই। বিভিন্নভাবে সাংবাদিকরা বিভিন্ন মহল আমাদেরকে বলে একটা ইজতেমা নিয়ে আপনারা এমন করছেন কেন? ইজতেমা নিয়ে আমাদের কোনো সংঘর্ষ নাই, ইজতেমা না হলেও কিছু আসবে না, ইজতেমা হলেও এমন কিছু মহাভারত শুদ্ধ হয়ে যাবে না। লেকিন প্রশ্ন হলো মুসাদের তৈরি, ইয়াহুদিদের তৈরি, রায়ের তৈরি কোনো এজেন্ডা এদেশে বাস্তবায়িত হবে না। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আজকে কি ক্লিয়ার হয়েছেন আপনারা? আজকে কি ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ, আমাদের এক বুজুর্গ ছিল হযরত মাওলানা জুবায়ের আনসারী রাহমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তিনি একবার একটা মজা করে একটা কথা বলছিলেন। তিনি বলেন, যেমন ধরেন আপনি যাত্রাবাড়ি থেকে বাসে উঠছেন, লক্ষ্মীপুর আসবেন, কুমিল্লা নোয়াখালী আসবেন, বাসে উঠছেন। এখন বাস কি করছে? ছাড়তে দেরি আছে 10 মিনিট। আপনি কি করলেন? আপনার একটা ছোট্ট ব্যাগ আছে, ছোট্ট ব্যাগটা আপনার সিটে রাখছেন। আপনার সাইডে আরেকজন আছে, ওনাকে বলছেন, ভাইয়া আমার ব্যাগটা একটু দেখে রাখবেন, আমি একটু ইস্তেঞ্জা করে আসি। বলেন না, বলেন না? আচ্ছা, এই ব্যাগটা আপনার কি হয়? খালতো ভাই না মামতো ভাই না ফুফাতো ভাই? হ্যাঁ, শুধু কি বলছেন, শুধু কি বলছেন? আমার ব্যাগটা রেখে যায়, আপনি একটু দেখে রাখবেন। একটু পরে এক বেটা আসছে, আইসে এখানে বসতে চাইছে। ভাই আমি বসি। উনি বলতেছেন, মুখও কনা কি বুঝায়? হ্যাঁ, আর মোবাইলে ব্যস্ত। কি বুঝাইছে? লোক আছে, আপনি অন্যখানে বন। ওই বেটাকে আমি এখানে বসবো, ব্যাগ উঠে সরায় রাখতে চা, আমি এখানে বসবো। এতে গাঁটতারা, এতে এত আতি, এতে কি, এতে এত আতি গাঁটতারা। আমি এখানে বসবো, দেখছেন আমি ইস্তেমা করবো, তোরা ইস্তেমা করলে একসাথে কর। কথা কম, গাঁটতারা আমি করানোর কি দরকার? না। আচ্ছা, কালিমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিনিয়ত, তাবলীগই তো উদ্দেশ্য, তো একসাথে কর। কি কি ঘাটতারা? ওই প্যাসেঞ্জার কি বলেন না, আমি এখানে বসবো, এই বেটাকে পিছে যান, দাঁত ফেলে দিব। বলে না, বলে না, বলে না, কি বলে বলেন? পিছে যান, ইস্তেমা করতে হয় তো পরে করেন, বুঝুন কিছু। ইস্তেমা যদি করতে হয় পিছে যান, পিছে যান। আচ্ছা, এ বেটা গিয়ে পিছে বসছে। ওই বেটা আসার পরে কয়, ভাই একটা যুদ্ধ তো হয়ে গেল। কি হয়েছে? আপনি ব্যাগটা রেখে গেছেন, এক কমপক্ত আয়া বইতে চা দিয়েছি, লাগাই দুটো, ওই পিছে বইয়া রয়েছে। বলে কি বলে না বলেন? আল্লামা জুবায়ের আনসারী রাহমাহুল্লাহ বলেন, ঠিক তেমনি ভাবে আমাদেরকে রাসূল মদিনায় তৈয়বা রোপোশ হওয়ার সময়, ইন্তেকালের আগে আমাদেরকে একটা কথা বলে গেছে, উম্মা আমি চলে যাচ্ছি, একটা ব্যাগ রেখে যেতেছি, কুরআনের হাদিস, এটা তোমাদের কাছে রেখে গেছি, এটার দিকে চাইয়া রাখো। সুবহানাল্লাহ বলবেন না? এটার দিকে কি রাখো? এটার দিকে চাইয়া রাখো। আমাদেরকে প্রশ্ন করে, আপনাদের এত মাথা ব্যথা কেন? আমাদের মাথা ব্যথা এই জন্য, যদি ওই এক বেটা, অপরিচিত এক বেটা, শুধু তার ব্যাগ রেখে যাওয়ার জন্য যদি এই বেটা যুদ্ধ করতে পারে, আমার রাসূল আমাদের কাছে ব্যাগ রেখে গেছে, তারাকতু ফীকুম আমরাইন, রেখে গিয়েছি তোমাদের কাছে কোরআন, রেখে গিয়েছি তোমাদের কাছে সুন্নাহ। খবরদার কিয়ামত পর্যন্ত কেউ যেন এর দিকে বাঁকা চোখ তুলতে না পারে। এবার কি বুঝে আসছে আমাদের টেন্ডেন্সি কেন? বুঝে আসছে আমাদের টেন্ডেন্সি কেন বুঝে আসছে? আমরা কেন এমনটি করতেছি? এর অর্থ কি? বিকৃত কোনো কথা এখানে হবে না, এখানে জাররা বিকৃতি চলবে না। বলেন, জাররা বিকৃতি কি চলবে না? সারা জীবন শুধু একটাই ওয়াজ করছিলাম, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, যা কিছু দেখি শুধুই মাখলুক, মাখলুক থেকে কোনো কিছু হয় না, আল্লাহ ছাড়া, আল্লাহ থেকে সব হয়, মাখলুক ছাড়া মাখলুক কোনো কিছু করিতে পারে না, আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ সব করেন, মাখলুক ছাড়া। এর মধ্যে সাদ নিয়ে ঢুকলো কেমনে? আমারে বুঝায়, এখন আমি বুঝাতে পারলাম না। আসবেই আসবে, আসতেই হবে, আর নেই ছাড়বো। সে কে? হু ইজ দ্য সাদ? এই মাখলুক না খালেক? তো
এক মাখলুক নিয়ে কেন যুদ্ধ করছো? কি আল্লাহ খাওয়া আল্লাহ পালে বলেন? তো সাহায্যকে মাতে না। দুই নয়নে যা কিছু দেখি সবে মাখলুক। মাখলুক কোনো কিছু করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব পারেন কি ছাড়া? এই ওয়াজের মধ্যে এই 6 নম্বরের মধ্যে সাদ মিয়ার নাম কোরআন দিয়েছে। একটা ব্যক্তি তো না, জোরে কয় না। আচ্ছা, উনি ছাড়া তাবলীগ হবে না, তাহলে পুরো 1450 বছরে সাদ মিয়া আর কই আছিল? আচ্ছা, সাদ মিয়া মারা গেলে আর কোন সাদ মিয়া আইব? এটা বুঝি কমন সেন্সে বুঝে আসে না? এটা কমন সেন্সে কেন বুঝে আসে না? এখন আমি যে কথাগুলো বলছি পারবা ওই রাস্তা ধরে মারতে পারবা, কারণ তোমাদের কাছে তো গুন্ডামি ছাড়া আর কোনো হাতিয়ার নাই। কি বাস্তব না বাস্তব? পালে দলিল দিয়া ঠাকাও। আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে, এর মধ্যে সাদ মিয়ার নাম কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মধ্যে সাদ মিয়ার নাম কোথায়? কালেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিনিয়ত, তাবলীগ, এর মধ্যে সাদ সাহেবের নাম কোথায়? এটা ঢুকলো কেমনে? তাহলে বুঝা গেছে ডাল মে কুছ কালা হ্যায়। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে হাসানা, ফিরে যাই তাফসীরে। হাসানা, সর্বশ্রেষ্ঠ হাসানা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ জমিনে থাকবে কতদিন? ইলম ওয়ালা থাকবে যতদিন। সুবহানাল্লাহ বলে না? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা জমিনে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ জমিনে থাকবে কতদিন? ইলম ওয়ালা থাকবে যতদিন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আচ্ছা, কবরে কয়টা প্রশ্ন হবে? কি কি? মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওমান হাদার রাজুল, ওমান হাদার রাজুল, এর মধ্যে 4 নম্বর প্রশ্ন ওমান হাদাস, ওমান আমিরুকা, তোমার আমির কে? ওই তো হিসে দিচ্ছ। এটা হলো নোয়াখালী। এটাকে জীবনের অংশ বানালাম কেন? এটাকে এত ফিতনার মূল মন্ত্র বানালাম কেন? বুঝা গেছে এটা শুধুই ইসলামকে ধ্বংসের ষড়যন্ত্র। আল্লাহ, আল্লাহর কসম বন্ধুরা, তোমাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। তোমরা ফিরে আসো, কালকে তোমাদের জুতা আবার সিধা করবো আমরা। কালকে আবার তোমাদের জন্য আমাদের মিম্বার ছেড়ে দিব ইনশাআল্লাহ। ওলামা ছেড়ে, ওলামাকে, ওলামা একরাম ছেড়ে দিয়ে বন্ধুরা তোমরাও নিরাপদ না। ওলামা একরাম ছেড়ে দিয়ে তোমাদের তাবলীগ বেশি দিন খাবে না। মুরগি ছাড়া আলু দিলে কিন্তু ব্যয় খায় না, আর মুরগির সাথে আলু দিলে কিন্তু ব্যয় আলু দিয়েই ভাত খায়। বুঝে নাই কথা? গরু গোশতের সাথে আলু দিয়ে দিছে, ব্যয় কিন্তু সুন্দর সুন্দর করে একটা একটা টুকরা আলু দিয়া খায়। লেকিন শুধু আলু দিয়ে দিছে, নেহি খাएंगे, বলেন না, বলেন না, নেহি খাएंगे। আমার মা ছোটবেলা কিচ্ছা শোনাইতো, নেহি খাएंगे। কি নেহি খাएंगे কিচ্ছা শোনাবো? এক বেটা, আমি কিচ্ছা বলি না, কখনোই বলি না, বললে ক্ষতি হয়, সময়ের ক্ষতি হয়। আন্দাজা ফালতু কথা বলতো বুঝার জন্য। এটা বেটা নাকি? বেটা কুলি, কুলি কি তো বাজার থেকে হাঁড়ি নিচে রস ইয়ার, আরে না, খেজুরের রস, খেজুরের রসের কি নিচে? কিনার হাঁড়ি নিচে, আর কিনার হাঁড়ি। তো এই বেটা মনে মনে স্বপ্ন দেখে, এই হাঁড়ি নিলে, বাড়িতে নিলে, এমনি ওনার বাড়িতে নিয়ে দিলে আমাকে 50 টাকা দিবে, আমি 50 টাকা দিয়ে একটা মুরগি কিনবো, ওই মুরগি অনেকগুলো বাচ্চা দিবে, ওই বাচ্চা বিক্রি করে একটা ছাগল কিনবো, ওই ছাগলে না অনেকগুলো বাচ্চা দিবে, এগুলো বিক্রি করে একটা গরু কিনবো,
এই গরু অনেকগুলো বাচ্চা দিবে, একটা গরু বিক্রি করে বিয়ে করব। কি করব? বিয়ে করব। তো ওই ঘরে আমার বাচ্চা হবে, আর আমি দুইটা গরুর দুইটা ষাঁড় দিয়া আমি হাল চাষ করব। তো আমার বাচ্চা আমারে ডাকবে, আব্বু ভাত খেতে আসো। আব্বুকে আমি বলবো নেই খায়েঙ্গে। কি বলবো বলেন? নেই খায়েঙ্গে। নেই খায়েঙ্গে লোকে গাড় ঘুরেছে, কলসি পড়ে গেছে, আর রস শেষ, কি শেষ বলেন? হ্যাঁ হ্যাঁ, সব শেষ। ওই বেটাকে তুই আবার হাঁড়ি ভাঙলি কে? তুই আবার হাঁড়ি ভাঙলি কে? তো তুমি তোমার হাঁড়ির চিন্তা করতেছো, আমার তো গোটা ইতিহাস শেষ। তুমি কি ভাঙতেছ? তুমি আছো তোমার হাঁড়ির চিন্তায়, তুমি আছো তোমার 2 কিলো রসের চিন্তায়, আর আমার এখানে গোটা জীবন শেষ। কি ভাই? ঠিক তেমনি ভাবে এভাবে যদি চলতে থাকো, 2-4-10 বছর পরে দেখবা জাতির প্রতিটা আগামী প্রজন্ম তোমাদেরকে বলবে নেই খায়েঙ্গে। কি বলবে বলেন? নেই। অপেক্ষা থাকো, খোদার কসম অপেক্ষা থাকো, বলবে নেই খায়েঙ্গে। तुम्हारे साथ उलामा है नहीं है, तुम्हें नहीं खाएंगे। কথা, তোমাদের কাছে উলামা একরাম আছে? নাই, নেই খায়েঙ্গে। কি বলেন? তাহলে কালেমায়ে তৈয়বা সাক্ষী কে? 2 নাম্বার সাক্ষী, 3 নাম্বার সাক্ষী। এই জন্য মজার বিষয় হলো আমার সাক্ষী কিন্তু আমার পছন্দের, তাহলে ওলামায়ে উম্মত রবের পছন্দের। 2 নাম্বার, ওলামায়ে উম্মতের সাক্ষীর জিম্মাদার কিন্তু আমি, আমার সাক্ষীর জিম্মাদার কিন্তু আমি, তাহলে ওলামায়ে উম্মতের জিম্মাদার কিন্তু রব। আরে সুবহানাল্লাহ বলে না? ওলামায়ে উম্মতের জিম্মাদার কে? কেন বুঝে না? সাক্ষী যে পড়েন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ উলামায়ে কেরামকে মুছে দিবে। আচ্ছা, এবার যদি ওনাদের ইস্তেমাটা আগেও হয়, মাসালান ওনাদের ইস্তেমাটা আগেও হয়, ওনারা বিজয়ী হয়ে যাবে, বুঝ ধরে নিলাম সরকার যদি, আজকের সরকার যদি ওনাদের ইস্তেমাটাকে কি দেয়, আর আমাদের ইস্তেমা যদি করতেও না দেয়, আপনি কি মনে করেন মাদ্রাসা বন্ধ হয়ে যাব? ইলম উলামা বন্ধ হয়ে যাব? তবলিগ, আসল তবলিগ বন্ধ হয়ে যাব? যদি আসমানে উড়ো, যদি আসমানে উড়ো, হাওয়ায় যদি উঠতে থাকো, উঠতে থাকবা, থাকবা 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 থাকবা, উঠতে উঠতে কত বছর থাকবা? দেখো না গত 16 বছরের উড়া কেমনে শেষ হয়ে গেছে। কি বলছি বলেন? উঠছে কত বছর? আচ্ছা, কোন জায়গাতে উঠাই আসার দিছে? আসমানের কাছে লেগে গেছে। বুঝেন নাই কথা? এত উপরে উঠেছে কি লেগে? 16টা বছর উঠেছে। আমি একজনের ব্যাপারে একটু বেশি বদদোয়া করছিলাম, আল্লাহ আমি একজনের ব্যাপারে, এক কুলাঙ্গার বাংলাদেশের সবচেয়ে বেশি ওলামাদেরকে মারছে, ওলামাদেরকে জেলে দিছে, ব্রাহ্মণবাড়িয়ার এক কুলাঙ্গার। আমি বেশি কইছিলাম আল্লাহ তার আর এমপি বানাইও না, ওরে আল্লাহ তারে মন্ত্রী বানাই দিছে। আমি কইলাম আল্লাহ তোমারে কইলাম কি, তুমি করছো কি? কি আল্লাহ কি কয়? আল্লাহ যেন কয় তুই খুব বুঝবি কি, আসার দেওয়ার লাগে উপরে উঠেছি। তো গত সপ্তাহ সুন্দর মতো বাংলাদেশের শ্রীগড়ে ঢুকি গেছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য ইসরায়েলের দশাও ঠিক এটাই হবে। 5 আগস্ট যা ঘটছিল, আরেকটা দিন ইসরায়েলের জন্য, নেতানিয়াহুর জন্য আরেকটা দিন আসবেই আসবে। আসবে না? আসবে না? আপনাদের কি খেয়াল? আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু, আসবেই আসবে। রব্বা কবে আসবে? আর তো সহ্য হয় না, কবে আসবে? আল্লাহকে একটু অপেক্ষা কর, বেশি তাড়াতাড়ি করিস না, আসবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।
মান জা বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। তুমি যদি আসার সময় হাসানা নিয়ে আসতে পারো, কালেমায়ে তয়্যিবা নিয়ে আসতে পারো, নামাজগুলো নিয়ে আসতে পারো, রোজা নিয়ে আসতে পারো, হজ নিয়ে আসতে পারো, যাকাত নিয়ে আসতে পারো, সুবহানাল্লাহ। তুমি যদি আসার সময় হাসানা ভরে নিয়ে আসতে পারো, ব্যাগে করে হাসানা নিয়ে আসতে পারো, ফালাহু খায়রুম মিনহা, তুমি নিয়ে আসবা তোমার যোগ্যতা মতে, আমি রব দিব আমার যোগ্যতা মতে। তুমি মাটির ঘর ছেড়ে আসবা, আমি তোমাকে স্বর্ণের ঘর দিয়ে দিব। মাটির দুনিয়া রেখে আসবা, স্বর্ণের দুনিয়া দিয়ে দিব। একটা বাড়ি রেখে আসবা, 10 দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দিব। 2-1টা বিবি রেখে আসবা, 70,000 বিবি দিয়ে দিব। মান জা বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা, আল্লাহর কসম, ফালাহু খায়রুম মিনহা তরজমা করার ভাষা পৃথিবীর কোনো শব্দ হবে না। রব্বুল আলামিন বলেন, তুমি আসার সময় যদি হাসানা নিয়ে আসো, কি নিয়ে আসবা? হাসানা নিয়ে আসবা। ফালাহু খায়রুম মিনহা, তুমি আনবা তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। কি? তুমি আনবা তোমার জীবন দিয়ে, আমি দিব তোমাকে আমার জীবন দিয়ে। তুমি আনবা তোমার জীবন ভর, আমি দিব তোমাকে আমার জীবন ভর। সুবহানাল্লাহ বলে না। তুমি 1 জাররা নিয়ে আসবা, 1 জাররা নিয়ে আসবা, 1 জাররা, আমি এটাকে হিমালয় পাহাড় বানায় দিব। সুবহানাল্লাহ। তুমি আনবা, তোমার আনা একদিন শেষ হবে, তোমার ভান্ডার একদিন শেষ হবে, লেকিন আমার ভান্ডার জীবনে কখনো শেষ হবে না। তোমার দেওয়ার ভান্ডার শেষ হবে, তোমার আনার ভান্ডার শেষ হবে, আমার দেওয়ার ভান্ডার শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীর সমস্ত দুশ্মনকে, সমস্ত বেঈমানকে রব্বে কারীম শুধু দিবেন যাজা, শুধু দিবেন যাজা। আমাদেরকে দিবেন 2টা, আমাদেরকে দিবেন যাজা এবং আতা। যাজা এবং আতা, যাজা এবং কি? আতা। কাফেরকে দিবেন কি? যাজা। কাফেরকে দিবেন কি? যাজা। যেমন কর্ম তেমন ফল, শুধুই সাজা সাজা সাজা, যা করেছে তার সাজা। লেকিন আমাদেরকে দিবে 2টা, যা যা করেছি তার পুরস্কারটা দিবেন আলাদা, অনুদান প্রতিদান দিবেন আলাদা। এরপরে যেটা দিবেন এটার নাম হলো অনুদান। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে দিবে কি কি? দান আর প্রতিদান। সুবহানাল্লাহ কন্যা হাজব কি কি দিবে? দান, প্রতিদান। প্রতিদান কারে কয়? প্রতিদান কাকে বলে? তো প্রতিদান বলে আমি যা করেছি, আজকে যেমন ধরেন আপনার একজনে কাজ করেছে, আজকের দিন 800 টাকা, 800 টাকা হলো প্রতিদান। লেকিন আপনি খুশি হয়ে তাকে 2000 টাকা দিলেন, এটা প্রতিদান না অনুদান? এটা কি? এবার রব্বুল আলামিন বলেন, আমি না আমার মুমিন বান্দাদেরকে, মুত্তাকিদেরকে, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে আতাও দিব, যাজাও দিব। সুবহানাল্লাহ বলেন। যাজা কি দিব? তোমার জীবনের একটা একটা জাররা জাররা নেকিকে হিমালয় পর্যন্ত বাড়ায়া দিব। এটা হবে যাজা, গুনে গুনে যাজা দিব। তোমার সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভারী বানায়া দিব। তোমার আলহামদুলিল্লাহ উহুদের চেয়ে ভারী বানায়া দিব। তোমার আল্লাহু আকবার উহুদের চেয়ে ভারী বানায়া দিব। তোমার একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ভারী বানায়া দিব। এই সব দিয়ে 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 এক সময় তোমার আমল শেষ হবে। আমার কাছে তুমি কিন্তু তোমার জান্নাতের হায়াত শেষ হবে না, বাকিটা আমার পক্ষ থেকে আতা দিয়ে ভরে দিব। কি হয়? জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা। হিসাবা শব্দের অর্থ কি? হিসাবা শব্দের অর্থ যথেষ্ট। এর অর্থ কি? আমাদের ছেলেরা যখন কোরআন শরীফ পড়ে তো বিচারক কি বলে? হাসবুক, আর পড়তে হবে না, থামো। আত এই পরিমাণ দিবে, 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 দিতে 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 একসময় জান্নাতি বলে উঠবে, রব্বা আর লাগবে না। কি বলবে বলেন? রব্বুল আলামিন আর লাগবে না, হয়ে গেছে আমার। সুবহানাল্লাহ। কি পরিমাণ দিবে? আমি বললাম রব্বুল আলামিন এতগুলো দিবেন কোত্থেকে? রব্বুল আলামিন বললেন, কেন তুই আমাকে চিনিস নাই? রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আমি যে 7 আসমানের মালিক, 7 জমিনের মালিক, 7 আসমান 7 জমিনের মধ্যখানে যা আছে সব কিছুর আমি মালিক। আমি তোকে আতান হিসাবা দিতে আমার অসুবিধা কোথায়?
বঙ্গোপসাগর থেকে যদি এক কোটি মেঘনা বাইর হয়, বঙ্গোপসাগরের এক জাররা পানিও কমবে না। বাস্তব না বাস্তব বলেন? ভারত মহাসাগর তো যদি আরো 100টা বঙ্গোপসাগর বাইরে হয়, ভারত মহাসাগর থেকে পানি কমবে? তো রব্বুল আলামিন বলেন, আমি তো রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আমি তো রব্বুস সামাওয়াত, 7 আসমানের রব আমি, 7 জমিনের রব আমি, মধ্যখানে যা আছে সবকিছু রব আমি। তোরে আমি আতন হিসাব দিতে অসুবিধা কোথায়? এরপরেও রব্বুল আলামিন বলেন, এখানেই তো শেষ না, আমি তো এরপরেও আছি। আর রহমান, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা রহমান। এরপরে রব্বুল আলামিন বলেন, আমি যদি তোকে দিতে তোর যদি আবু বকর রাদিয়াল্লাহু মতো দিয়ে দেই, তোর যদি ওমরের মতো দিয়ে দেই, তোকে যদি ওসমানের মতো দিয়ে দেই, তোকে যদি আলীর মতো দিয়ে দেই, কি দেওয়ার মধ্যে নবীদের পরে আবু বকরের বেশি বড় আর উদাহরণ নাই, এর চেয়ে বড় আর কি নাই? তোমাকে যদি আমি এই পরিমাণ দিয়ে দেই, এই পরিমাণ দিয়ে দেই, এই পরিমাণ দিয়ে দেই, লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, কেউ আমার কাছে জিজ্ঞাসাও করবে না ওরে কেন দিলেন। সুবহানাল্লাহ। কি বলে কোরআন, কি বলে? মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসবা। হাসানা কি নিয়ে আসবা? আবার বলেন কি? এবার বলেন হুজুর হাসানার একটা গোডাউন তো বলেন। কালিমা বলেছেন এটা তো একটা অংশ, নামাজ বলেছেন এটা তো একটা হাসানার নোট, আরেকটা বলেছেন এটা হাসানার একটা নোট, আরেকটা বলেছেন হজ এটা একটা নোট, যাকাত একটা নোট। হুজুর কালিমা হাসানার একটা গোডাউন বলেন, গোডাউন বলেন, গোডাউন। এবার বলে কোরআনে কারীম এটা হলো হাসানার গোডাউন। কি বলে বলেন? আবার বলেন। এই জন্য আয়াতের শেষ আয়াতে রব্বে কারীম বলেন যাও ওয়া আন আতলুয়াল কুরআন। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজআইন ইয়াওমা ইযিন আমিনুন ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন্নার হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদা الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن. سبحان الله. আমার কাছে কি লাগে জানেন? আমি যখন পড়ি আমার কাছে মনে হয় আপনারা সবাই বুঝেন। আমার কাছে এরকম লাগে আল্লাহ বুঝাই দিতেছে। আমি যে সবগুলো তর্জমা করে শেষ করতে পারবো না, আমার রব যেন বুঝাই দিতেছে, কলিজায় ঢুকাই দিতেছে। আল্লাহ তাআলা বলেন তুমি হাসানা পাবা কেমনে? এই জন্য উমিরতু আন আ'বুদা, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি তুমি যেন আমার ইবাদত করো। সুবহানাল্লাহ। তুমি যেন কি করো? কোন কার ইবাদত করবা? রব্বা হাযিহিল বালদা, এই শহরের রবের ইবাদত করবা। সুবহানাল্লাহ। এই শহর কেমন শহর? আল্লাযী হাররামাহা, যেই শহরকে আমি বড় দামি বানিয়েছি, যেই শহরকে আমি বড় কি বানিয়েছি? দামি বানিয়েছি। এরপরে বলে তুমি এই ঘরের রবের ইবাদত করবা, এই শহরের রবের ইবাদত করবা। আর তোমার রবটা কেমন জানো? তোমার রবটা কেমন জানো? ওয়ালাহু কুল্লু শাই। সবাই পড়েন। হ্যাঁ, যদি কলিজা থাকতো কলিজা ফাইটা মরে যেতাম। ওয়ালাহু কুল্লু শাই শুনলে, ওয়ালাহু কুল্লু শাই, তুমি যার গোলামি করবা তিনি কেমন জানো? ওয়ালাহু কুল্লু শাই, তিনি এমন এক সত্তা, তার পৃথিবীর যা কিছু দেখছো যা কিছু দেখো না, দুনিয়াতে যা আছে দুনিয়াতে যা নাই সব কিছু যিনি মালিক। সুবহানাল্লাহ। কি বলতেছে? ওয়ালাহু কুল্লু শাই, পড়েন ওয়ালাহু কুল্লু শাই। স্কয়ার কোম্পানির ম্যানেজার, কত দাম? স্কয়ার কোম্পানির ম্যানেজার, ইনি আরেক কোম্পানির বড় কোম্পানির ম্যানেজার, ইনি আরেক কোম্পানির চেয়ারম্যান, ইনি আরেক ব্যাংকের এমডি, কত বড় দাম। রব্বুল আলামিন বলেন ও কুরআনওয়ালা, ও ইবাদতওয়ালা, জানো তুমি কে? তুমি ওয়ালাহু কুল্লু শাইইর গোলাম। কি বলছে? কার গোলাম? আমরা কার গোলাম? আবার বলেন ওয়ালাহু কুল্লু শাই, কার গোলাম? তো ফুদিয়া উড়া দিবা ওয়ালাহু কুল্লু শাইইর গোলাম রে। বুঝে নাই কথা? আপনি এই জন্য আপনি কি মনে করছেন পৃথিবী থেকে ফিলিস্তিন নিশ্চিহ্ন হবে?
সূর্য কালকে উঠবে কি উঠবে না সন্দেহ আছে, লেকিন ইহুদিরা ইসরায়েল ধ্বংস হবে সন্দেহ নেই। আপনি যদি সন্দেহ করেন তো কালেমাটা দৌড়ান আবার আমার সাথে, না ইমান নাই, বুঝে নাই কথা।